হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনার সিম কার্ডটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন। যাদের সিম কার্ডে রেজিস্ট্রেশন করা নেই তারা আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে পারবেন, কোনো কাস্টমার কেয়ারে যাওয়া লাগবে না। জাস্ট কীভাবে করবেন সেটা নিয়ে আমি একটু দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এর জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে একটি সফটওয়্যার ডাউনলোড করা লাগবে। তো সরাসরি প্লে স্টোরে চলে আসলাম। হ্যাঁ, দেখুন আমি প্লে স্টোরে ক্লিক দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই জায়গায় এসে সার্চ দিন সরাসরি SIM সিম কার্ড রেজিস্ট্রেশন লিখে সার্চ দিলে চলে আসবে। দেখুন আমি সরাসরি সার্চ দিলাম, তো চলে আসবে কিছু সময়ের ভিতরে। তো ভিডিওটি দেখুন, ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। সিম কার্ড রেজিস্ট্রেশন অ্যাপস, জাস্ট সিম কার্ড রেজিস্ট্রেশন লিখলে চলে আসবে। তো বন্ধুরা দেখুন, বিডি অল সিম ম্যানেজারে পরে সিম কার্ড রেজিস্ট্রেশন বা এটা। তো আমার আপডেট চাইতেছে, তো আমি এখন আপডেট দিব না, আমি সরাসরি ওপেন করব যে। তো বন্ধুরা, 100,000 ইউজ করেছে, খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। তা আপনারাও ইউজ করবেন, খুবই ভালো লাগবে এবং সিম কার্ড রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার একটি কথাই থাকবে, আমার ভিডিওটি যদি একটুও ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। তা বন্ধুরা, আমি দেখুন এই যে সিম কার্ড রেজিস্ট্রেশন অ্যাপসটা আপনাদের সামনে ওপেন করছি। এই দেখুন আমি এখন ওপেনে ক্লিক দিলাম। সরাসরি ওপেনে ক্লিক দেওয়ার পরে যেটা একটু মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা দেখুন, রবি, টেলিটক, এয়ারটেল ও গ্রামীণ ফোন বাংলালিংক গ্রাহকদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া, নিচেরটা আছে সিটি সেল প্রক্রিয়া। তা আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ইন্ডিয়ার বাইরে আসবে না। আমি যাদের বলবো শুধু রবি, টেলিটক, এয়ারটেল, গ্রামীণ ফোন যারা আছে তারা এটা ইউজ করুন এবং ভালো লাগবে। তো একটু বিষয় সবসময় মনে রাখবেন। তাই এটা ক্লিক দিবেন। এটাই ক্লিক দেওয়ার পরে আপনি এই যে ফুল এনআইডি নম্বর, পরিচয়পত্র সবকিছু তথ্য দিয়ে সেন্ড করবেন। সেন্ড করলে আপনার এই সেটে যে সিমটা লাগানো থাকবে সেই সিমেও সরাসরি চলে যাবে। তো চলে যাওয়ার পরে আপনাকে একটা কোড দিবে, সেই কোডটা দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো আমি আর এটা দেখাতে চাচ্ছি না, কারণ আমার এখন এনআইডি নাই বা এনআই। আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন। তো আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করবেন। আর